আজকের সকালটা অন্য দিনের তুলনায় অনেক বেশি সুন্দর, কারণ আমি ছাদে উঠে এসে আজকে ছাদ ভর্তি ফুল দেখতে পেয়েছি। আর ফুল তো আমার ভীষণ প্রিয়, যে কারণে আমার মনটা ভীষণ রকমের ভালো হয়ে গেছে। শুভ সকাল সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আমি আছি এখন ছাদে, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়, উঠেই হচ্ছে এই ফুলটা দেখতে এলাম যে আজকে আর নতুন করে ফুল হয়েছে কিনা, কিন্তু হয়নি, কিন্তু ছাদ জুড়ে হচ্ছে ফুল আছে, সেটাই একটু ভিডিও করে নিয়েছি। একদম যেহেতু অমাবস্যা চলছে, তো সেজন্যই কেউ পুজো করছে না, যার কারণে গাছে হচ্ছে ফুল রয়ে গেছে। আর এখন এখানে এসে দেখলাম একটা ফড়িং উড়ে না চলে যায়, এইটা ফড়িংটা। এখানে এসেও সেই শহরের মধ্যে ফড়িং দেখতে পাবো আমি কখনো কল্পনাও করিনি। 2-3টে ফড়িং আসে আমি দেখেছি, এখানে ফুলের মোড় আসে। তো এই ফুলগুলো দেখতে এসেছিলাম, আর এসে দেখি যে আকাশ পুরো মেঘলা করে আছে, যে কোনো সময় হয়তো বৃষ্টি হতে পারে। বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই রকমভাবে গরমটা কমছে না, এটাই হচ্ছে বিরক্তির কারণ। আর আজকে সকালবেলা আমি হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলেছি। কি খাবো, সেই ভাতের সঙ্গে তরকারি কি করব সেটা জোগাড় করতেই আমার 100 ঘন্টা লেগে যায়। তো যে কারণে ভাবলাম যে চাল আর ডাল একসঙ্গে দিয়ে হচ্ছে করে ফেলি। আর এখানে আরও একটা হচ্ছে কি বলে তরমুজ গাছ বেরোচ্ছে, এই যে এগুলো বড় হবে না, থাকবে না জানি, তাও হচ্ছে যখন হোক। এখন আমি ভাবছি বৃষ্টি আসার আগে এই মাটিগুলোকে একটু হচ্ছে আলগা করে দেবো, এই যে এটার মতো আলগা করে দেবো, যাতে করে হচ্ছে বাবা বৃষ্টির ফোঁটা শুরুও হয়ে গেছে, যাতে করে বৃষ্টি পড়লে সুন্দর হয় গাছগুলো। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, মিস্টার দাস হচ্ছে খেলতে চলে গেছে, এখন আমি হচ্ছে ঝটপট করে ওগুলো খুঁড়ে দিয়ে নিচে চলে যাই। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখানে বসে বসে কিছুক্ষণ বৃষ্টি দেখব, তারপর নিচে নেমে যাব। নিচে অনেক কাজও রয়েছে, বাসি মানে বিছানা টিছানা এখন পর্যন্ত গোছানো হয়নি, আগে বৃষ্টিটা দেখিনি, তারপর যাবো। ছাদে তখন ছিলাম, আর ঝুপঝুপ করে বৃষ্টি নেমে পড়লো। আর আমাদের যে 3 তলায় যে একটা ছোট বাচ্চা মেয়ে আছে কথা বলে, তো ও এসেছিলো ছাদে ভিজতে, তো ওর সঙ্গে আমিও ভিজে নিয়েছি। এবার ভালো একটা বৃষ্টি হয়েছে, তখন তো ফোনটা নিচে রেখে গেছি, নাহলে একটু ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারতাম। তো এখন হচ্ছে পরে নিচে এসে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি একদম একেবারে। এখন বাজে হচ্ছে 12:15। এখন বসে বসে আমি 2-3টে ভিডিও জমে গেছে, সেই 3টে ভিডিওকে ভাবছি যে এডিট করব। আর হচ্ছে এই তো এটাই করব এখন বসে বসে, আর তো কাজ নেই এখন আমার, যেহেতু সকালবেলা রান্না করে নিয়েছি, দুপুরে ওতেই হয়ে যাবে আমার। আর তাহলে এখন বসে বসে হচ্ছে ভিডিও এডিট করব আর চুল শুকাবো। ভেবেছিলাম যে চুল ভেজাবো না, পরে এসে যে প্লাস্টিকটা নিয়ে গেছিলাম, এই যে প্লাস্টিকটা নিয়ে গেছিলাম, নিয়ে মাথা ঢেকে তারপর এই মানে বৃষ্টিতে ভেজেছি। আমি আগে জানতামই না যে এটা দিয়ে মাথা ঢেকে নিলে মাথা আর ব্যথা করে না, সত্যি বলছি, এখন বৃষ্টিতে ভিজি আমার কোনো প্রবলেমই হয় না। তো পরে নিচে এসে আর কি শ্যাম্পু করে নিয়েছি। বসে বসে ভিডিও এডিট করছিলাম, আবারও খুব জোরে বৃষ্টি নেমেছে। এখন আমার মনে হচ্ছে আবার একটু গিয়ে ভিজি, জানি না কেন এত বৃষ্টি ভিজতে ভালো লাগে আমার। এখানে আসার পর মানে বাংলাদেশে থাকতে আমি খুব একটা বৃষ্টিতে ভিজতাম না, কারণ বৃষ্টিতে ভিজলে আমার হচ্ছে মাথা ব্যথা করতো, ওই যে মাথায় জল লাগতো। কিন্তু আমার কখনো মাথাতে আসেইনি যে প্লাস্টিক মাথায় দিয়ে ভিজলে চুল আর ভিজবে না। এখানে আসার পর সৌভিক বলার পরে আমার মনে হয়েছে কতটা বোকা ছিলাম আমি, ইনফ্যাক্ট এখনও আছি। এখন হচ্ছে জানালা খুলে জানালা দিয়ে বসে বসে বৃষ্টি দেখছি।
বৃষ্টি তো আমার ভীষণ প্রিয়, সেজন্যই বসে বসে দেখছি বৃষ্টি। এখন ছাদে যাব না, বিকেলবেলায় যাব। এই ব্যাগটা করে বাবা আমার জন্য বাংলাদেশ থেকে আম তারপর লটকন নিয়ে এসেছিল। তো এই ব্যাগের ভেতরে হচ্ছে লটকনের আমি খোসা রেখেছিলাম, মানে খেয়ে খেয়ে খোসা রেখেছিলাম, যেগুলো ছাদে গাছে দিয়ে দিয়েছে। এখন ব্যাগটাকে নিয়ে যত্ন করে রেখে দেব, যখন বাংলাদেশ যাব আমি তখন এই ব্যাগটাও সঙ্গে করে নিয়ে যাব। এখন 8:30 মতো বাজে, ছাদ থেকে নেমে এসেছি, অনেকক্ষণ হয়, একটু রান্না করবো আর কি, সেজন্যই এসেছি। নেমে একটু মাংস রান্না করবো। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ নিয়ে নিয়েছি আর রসুনটা নিয়ে নিয়েছি, একটু থেতো করে নেব। এখানে মুড়ি মাখা হবে, সেজন্য আলাদা করে আবার কিছুটা রেখেছি। আর এই হচ্ছে আমার মাংস, এটাকে আগে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে তারপর হচ্ছে করবো। তখন ঝটপট করে এগুলোই রেডি করি। আর মিস্টার দাস কখন এসে মুড়ি মাখবে কে জানে। নিজের জন্য যখন আমি রান্না করি তখন হচ্ছে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করি। তো আমার জন্য এই মাংসটুকু আমি সরিয়ে রেখেছিলাম। তো এখানে আমি হচ্ছে একটু সয়া সস দিয়েছি, আদা রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ আর একটুখানি হলুদ, মানে মশলা এই মাংসতে যা যা লাগে আর কি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। জানি না এটা খেতে কিরম হবে। আর এদিকে হচ্ছে ফোড়নে দিয়েছি দারুচিনি, শুকনো মরিচ, কাঁচামরিচও দিয়ে দিয়েছি একসাথে। তো এটাকে দিয়ে জানি না কি রান্না করব, দেখা যাক খেতে কিরাম হয়। সবসময় তো আর এক্সপেরিমেন্ট করা যায় না, যখন নিজের জন্য আলাদা কিছু করতে যাই তখনই এক্সপেরিমেন্টটা করতে পারি আর কি। তো সেই জন্যই আজকে একটু এক্সপেরিমেন্ট করছি, দেখি কিরম হয় খেতে। রান্না শেষ করে এগুলো বাকি ছিল, মানে বেশি হয়েছে, সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে। ওগুলো এখন এখানে ঢেলে দেবো। আজকের চাঁদটা কবে পূর্ণিমা একটু জানাবেন তো কেউ জেনে থাকলে। এই হচ্ছে আমার মাংস তরকারি। আজকে মাংস তরকারিটা খেতে বেশ ভালো হয়েছে। তো কিছুটা তো খেয়েছি, এখন বাকিটা ভাবছি ঠান্ডা হলে পরে ফ্রিজে রাখবো। এখনও ঠান্ডা হয়নি, খেয়ে আমি চেক করে দেখেছি আর কি, ভালো হয়েছে। আর কালকে সকালের জন্য ভাত করে রেখেছি, এটাও গরম রয়েছে, ঠান্ডা হলে হয়তো ফ্রিজে রেখে দিতে পারতাম। রাত্রিবেলা এরপর আর কোনো রকম ভিডিও করা হয়নি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।